আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আচ্ছা বলেন তো, প্রচুর টাকা ইনকাম করতে হলে কি আখিরাত উপার্জন করা যায় না? আবার প্রচুর ধার্মিক হতে হলে কি দুনিয়া থেকে একদমই দূরে সরে যেতে হয়? তাহলে চলুন আমরা আজকে এমন একজন সাহাবীকে নিয়ে আলোচনা করব, যিনি এই পৃথিবীতে মুসলিম ইতিহাসের সবথেকে ধনী ব্যক্তি, যিনি শূন্য হাতে বিজনেস শুরু করে সবথেকে সফল ব্যবসায়ী হয়েছেন, যিনি এই দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ পেয়েছেন। তিনি হলেন হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু। আমরা আজকে ওনার জীবনী একদম ইসলাম গ্রহণ করার আগে থেকে একদম ওনার মৃত্যু পর্যন্ত পুরোটা বিশ্লেষণ করব এবং ইনশাআল্লাহ আপনারা পুরো সময় মনোযোগ দিয়ে শুনবেন। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণের পূর্বে তিনি একজন বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন। তিনি মক্কা থেকে বিভিন্ন এলাকায় ব্যবসার জন্য যেতেন। তার ব্যবসা ছিল লেদার এবং পারফিউমের বিষয়গুলো নিয়ে। তিনি একবার তার কাফেলা নিয়ে বিজনেসের কাজে ওমান যাচ্ছিলেন। তো ওমান যাওয়ার পথে একজন মকের সাথে তার দেখা হয়। সেই মকের সাথে তার বিভিন্ন প্রসঙ্গে বিভিন্ন কথাবার্তা হয়। কথাবার্তা প্রসঙ্গে মক তাকে বলেন যে আমার পড়াশোনা এবং আমার জ্ঞান বলছে যে এখন মক্কাতে একজন আল্লাহর রসুল আসার কথা, যিনি মানুষকে ইসলামের পথে দাওয়াত দিবে এবং মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলবে এবং এক আল্লাহর পথে দাওয়াত দিবে মানুষকে। আপনি কি তার ব্যাপারে কোনো খবর জানেন? তো আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু বললেন, না, এমন তো কোনো কিছুই আমি শুনি নাই। তো তখন তিনি বললেন যে আমার রিসার্চ বলছে যে তিনি অলরেডি মক্কায় চলে আসছেন। আপনি যখন মক্কায় যাবেন অবশ্যই আমার কথাগুলো তার কাছে পৌঁছাবেন। তো ওনার বিজনেস শেষ করে উনি যখন মক্কায় ব্যাক করলেন, সর্বপ্রথম তার সবথেকে কাছের বন্ধু হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু কাছে এই বিষয়গুলো জানালেন। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকে তখনই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে গেলেন এবং সেখানেই তিনি ইসলাম গ্রহণ করলেন এবং সেখান থেকেই তার ইসলামের যাত্রা শুরু। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু অনেক ধার্মিক এবং অনেক সৎ একজন ব্যবসায়ী ছিলেন। তার মনে মনে ইসলামের ব্যাপারে অনেকটাই আকাঙ্ক্ষা ছিল, বা এরকম সত্য ধর্মের ব্যাপারে তার আকাঙ্ক্ষা ছিল। তো যখনই তিনি ইসলামের ব্যাপারে প্রস্তাব পেয়েছেন, সঙ্গে সঙ্গে তিনি আর দ্বিধাদ্বন্দ্বিতা না করে ইসলাম গ্রহণ করে ফেলেছেন। ইসলাম গ্রহণের পর হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু সব থেকে বড় চ্যালেঞ্জের মুখে পড়ে যখন মুসলমানদের মক্কা থেকে মদিনায় হিজরত করতে হয়। মক্কা থেকে মদিনায় হিজরত করার সময় তিনি এত বড় ব্যবসায়ী ছিলেন যে উনি যদি তার বিজনেসের বিভিন্ন জিনিসগুলোকে বা বিজনেসের কাজকর্মগুলোকে যদি উনি মদিনায় ট্রান্সফার করতে যায়, তাহলে দেখা যাবে যে মক্কার কম বেশি সমস্ত বিজনেসে এই তার বিজনেস ট্রান্সফারের একটা ইফেক্ট পড়বে। এই কারণে কি করলো, মক্কার ইহুদিরা তাকে এই বিজনেস নিয়ে যেতে দিল না। মক্কার ইহুদিরা তাকে এমনভাবে চাপে ফেললো যে উনি একদম খালি হাতেই মক্কা থেকে মদিনায় চলে গেলেন। তো মদিনায় যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে, প্রত্যেকটা সাহাবীকে সবার শান অনুযায়ী একজন করে ভ্রাতৃত্বের আবদ্ধন করে দিচ্ছিলেন। তো তখন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুর ভাই হয়েছেন সাদ ইবনে রাবি রাদিয়াল্লাহু আনহু। সাদ ইবনে রাবি রাদিয়াল্লাহু আনহু যখন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুকে পেলেন, পেয়ে উনি সর্বপ্রথম যে প্রস্তাব দিলেন, সাদ ইবনে রাবি রাদিয়াল্লাহু আনহু উনিও কিন্তু একজন সফল ব্যবসায়ী ছিলেন মোটামুটি। তো আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুকে পাওয়ার পরে সর্বপ্রথম উনি যেই প্রস্তাবটা দিলেন যে আমি আমার যত ব্যবসা আছে এবং যত সম্পদ আছে সেই সম্পদের অর্ধেক আমি রাখবো এবং অর্ধেক আমি আপনাকে দিয়ে দিব। ইভেন আমার দুইজন ওয়াইফ, এই দুইজন ওয়াইফের মধ্যে একজনকে আমি তালাক দিয়ে আপনার জন্য করে দিব। তো এইরকম প্রস্তাব যদি আমরা শুনতাম তাহলে চিন্তা হতো যে ভাই যাক, এতদিন পরে এমন একটা প্রস্তাব পাইছি, এখন শুয়ে বসে আরামে বাকি জীবন পার করে দেওয়া যাবে। তা আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু উনি ছিলেন অনেক সৎ মানুষ এবং উনি কর্মজীবী মানুষ ছিলেন। উনি দান নেওয়াটাকে পছন্দ করতেন না, পরিশ্রম করাটাকে উনি পছন্দ করতেন। এই কারণে উনি এর উত্তরে সাদ ইবনে রাবি রাদিয়াল্লাহু আনহুর উত্তরে কি বললেন, উনি বললেন, আল্লাহ তাআলা আপনার ধন সম্পদে অনেক বেশি বরকত দান করুক, আপনি শুধুমাত্র আমাকে বাজারে যাওয়ার পথটা দেখিয়ে দেন। দাল্লানি আলা সুক, আপনি আমাকে বাজারে যাওয়ার পথটা দেখিয়ে দেন, আমি বাজারে যেয়ে উপার্জন করে নিয়ে আসছি। তা সাদ ইবনে রাবি রাদিয়াল্লাহু আনহু ওনাকে বাজারের পথ দেখায় দিলেন। উনি বাজারের দিকে চলে গেলেন। তো বাজারে যাওয়ার পর উনি সর্বপ্রথম যে কাজটা করলেন, একজন ব্যবসায়ীর কাছে গেলেন। ব্যবসায়ীকে যা বললেন যে তুমি আমাকে একটা খেজুর আর বাটার, কিছু খেজুর আর বাটার দাও, আমি এটা বিক্রি করব, বিক্রি করে
যেই ইনকামটা আসবে, যেই লাভটা আসবে, সেই লাভের অর্ধেক আমি রাখবো, অর্ধেক আমি তোমাকে দিয়ে দিব। তো সারাদিন উনি তার কাছ থেকে খেজুর এবং বাটার নিয়ে যে পুরোটা ব্যবসা করলেন, ব্যবসা করে যেই টাকা ইনকাম হলো সেই টাকা ইনকামের থেকে অর্ধেক লাভ উনি রাখলেন এবং অর্ধেক লাভ যে দোকানদারের কাছ থেকে নিয়েছেন সেই দোকানদারকে বুঝিয়ে দিলেন। এরপরে উনি কি করলেন, যেই টাকা ইনকাম করেছেন সেই টাকা থেকে নিজে কিছু খাওয়া দাওয়া করলেন এবং ওই সাদ ইবনে রাবি রাদিয়াল্লাহু আনহুর বাসার জন্য কিছু জিনিসপত্র কিনে নিয়ে আসলেন। তো যখন ওনাকে বাসায় এসে ওনার জন্য যখন খাবার দেওয়া হলো, ওনার জন্য যখন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু যখন খাবার দিলেন, তখন সাদ ইবনে রাবি রাদিয়াল্লাহু আনহু অবাক হয়ে তার দিকে তাকায় বলতেছেন যে কি আজব মানুষ, খালি হাতে বাজারে গেল, নিজে খাওয়া দাওয়া করলো, আবার আমার জন্য নিয়ে আসলো। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তাকে কি পরিমাণ বরকত দিয়েছিলেন। আর এই বরকত তাকে এমনি দেন নাই, কারণ তার পরিপূর্ণ আল্লাহ তাআলার উপর ভরসা ছিল। এখান থেকে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুর মদিনায় ব্যবসার জার্নি শুরু হয়ে গেল এবং একদম শূন্য হাতে উনি শুরু করেছিলেন। আস্তে আস্তে উনি মানুষের কাছে অনেক জনপ্রিয় হয়ে যাচ্ছিলেন ওনার সততা এবং ওনার দারুণ বিজনেস স্কিলের কারণে। এক সময় এরকম বিজনেস করতে করতে উনি একের পর এক বিজনেস করতেছেন এবং বিজনেস থেকে লাভবান হচ্ছেন। এইভাবে করতে করতে উনি দেখলেন যে ওই জামানায় মদিনায় সমস্ত ইহুদি বিজনেসম্যানরা মদিনায় বিজনেস করত। তারা একটা বাজার সিন্ডিকেটের মতো করে রাখছিল। পাশাপাশি তারা ভালো এবং খারাপ এই জিনিসগুলো মিক্স করে বেশি দামে বিক্রি করত। আবার তারা আরেকটা কাজ কি করত, তারা মদিনার বাহিরে যেই কৃষকরা ফসল নিয়ে আসতো তাদের কাছে আগে যেত, যে একদম কম দামে সেই ফসলগুলো নিয়ে আসতো এবং মদিনায় এসে প্রচুর দামে বিক্রি করতো। তা আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু কি করলেন, তার সততা এবং তার বিজনেস স্কিলের মাধ্যমে এই বাজার সিন্ডিকেট এগুলো সব ধ্বংস করে দিলেন। উনি কি করতেন, উনি ভালো পণ্য নিয়ে আসতেন, আবার তুলনামূলক যেগুলো লো কোয়ালিটির সেগুলো পণ্যগুলো নিয়ে আসতেন। নিয়ে এসে উনি দুইটাকে আলাদা করতেন এবং সবাইকে বলতেন এটা ভালো কোয়ালিটি, এটা তুলনামূলক লো কোয়ালিটি। এখন এটার দাম একটু বেশি হবে, এটার দাম একটু কম হবে, তোমরা যে যেটাকে নিতে পারো সে সেটাই নাও। তো এইভাবে উনি আস্তে আস্তে বিজনেসকে এক্সপান্ড করা শুরু করলেন। তো একদিন হঠাৎ দেখা গেল যে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুর 700 উট বোঝাই মাল মক্কায় ঢুকছে। ওয়েট একটু চিন্তা করে দেখেন তো, 700 উট বোঝাই মাল আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুর জন্য মদিনায় ঢুকছে। এবার এই জায়গাটাতে আপনি একটু চিন্তা করে দেখেন, আপনার একটা বিজনেস আছে, মনে করেন গুলশানে আপনার ওয়্যার হাউস আছে, সেই ওয়্যার হাউসে কোনো এক রাতে বা কোনো এক দিনে 700 ট্রাক বোঝাই মাল একের পর এক ঢুকছে। একটা দুইটা না ভাই, 700 ট্রাক। তো এটা নিয়ে কি অবস্থা হয়ে যাবে, মিডিয়ায় আসবে, পুরো এলাকা তুলকালাম হয়ে যাবে, আপনার এই ট্রাকের কারণে পুরো এলাকা ব্লকেট হয়ে যাবে। ঠিক সেম অবস্থা আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুর ক্ষেত্রেও হয়েছিল। তো ওনার যখন 700 উট বোঝাই কিন্তু মাল যখন ইয়েতে ঢুকছিল, মদিনায় ঢুকছিল, সবাই এগুলো নিয়ে আলোচনা করা শুরু করছিল যে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ তাআলা কি পরিমাণ বরকত দিয়েছেন, এবং পুরো বাজারে তুলকালাম লেগে গিয়েছিল এগুলো নিয়ে। উনি কত বড় বিজনেসম্যান ছিলেন এবং উনি কতটা সফল বিজনেসম্যান ছিলেন এই ব্যাপারে আলোচনা করতে গিয়ে একবার অনেক সাহাবায়ে কেরাম ওনাকে জিজ্ঞাসা করলেন যে আপনার সফলতার পিছনের কারণটা কি, বা আপনার সফলতার পিছনের এই রহস্যটা কি। তখন তিনি একবার উত্তর দিয়েছিলেন যে আমি যেখানেই হাত দেই, যেই মদিনার যেই পাথরে আমি হাত দেই না কেন, সেই পাথরই স্বর্ণ হয়ে যায়। আর স্বর্ণ হবেই না কেন, সাহাবায়ে কেরামদের তো এই পরিমাণ আল্লাহ তাআলার উপর বিশ্বাস ছিল এবং তারা যে বিজনেসটা করতেন তাদের এই বিজনেসের ব্যাপারে পরিপূর্ণ ইন্টেনশন ক্লিয়ার ছিল। তারা বিজনেসটাই করতো মানুষকে উপকার করার জন্য, তাদের এই বিজনেসটাই তাদের ইবাদত হয়ে যেত। আমরা মনে করি যদি আমি বিজনেস করতে চাই তাহলে আমার 2 নাম্বারই করতে হবে, তাহলে মানুষের টাকা মেরে খেতে হবে, মানুষের সাথে প্রতারণা করতে হবে। আর যদি আমি আখিরাত উপার্জন করতে চাই তাহলে আমার কি করতে হবে, কোনো বিজনেসের ধারের কাছেও যাওয়া যাবে না, সারা দিন আমার আমল নিয়ে পড়ে থাকতে হবে। অথচ সাহাবায়ে কেরাম যে বিজনেস করতেন, এই বিজনেসই তার জন্য সওয়াবের কাজ হয়ে যেত, এই বিজনেসই তার জন্য একটা ইবাদত ছিল, কারণ তার ইন্টেনশন পরিপূর্ণ ক্লিয়ার ছিল, তিনি মানুষকে উপকার করার জন্যই বিজনেস করতেন। ভাই এটা হলো দুনিয়া, এই দুনিয়ায় আমাদের উপার্জন করব, সবকিছুই করব, কিন্তু এই দুনিয়ায় একদম গা ভেসে দেওয়া যাবে না। আমাদের প্রতিটি কাজের ভিতরে আমাদের নিয়ত একদম ক্লিয়ার থাকতে হবে। আমাদের প্রত্যেকটা কাজ যেন ইবাদত হয়, আমাদের প্রত্যেকটা ব্যবসার প্রত্যেকটা কাজে যেন আমাদের সওয়াবের কারণ হয়।
এই জিনিসগুলো আমাদের ভালোভাবে লক্ষ্য করতে হবে। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে অনেক মতামত আছে যে উনি কত বড় লোক ছিলেন বা কত টাকা ইনকাম করেছেন। তো ওনার ব্যাপারে কেউ কেউ বলে যে উনি 20 বিলিয়নের মতো মালিক ছিলেন, আবার কেউ কেউ বলে যে উনি 1 ট্রিলিয়নের মালিক ছিলেন, যেটা এখনো কেউ এই পর্যন্ত পৌঁছাইতে পারে নাই। একক ব্যক্তি 1 ট্রিলিয়নের মালিক। এমনকি তার ব্যাপারে এটাও বলা হয়েছে যে ওই সময় রোম বা পারস্যর যেই রাজা ছিল, সেই রাজার যেই ধন সম্পদ ছিল, ওই ধন সম্পদের সমান তার একার ধন সম্পদ ছিল। তাহলে চিন্তা করতে পারেন তিনি কত বড় লোক ছিলেন বা কত সফল ব্যবসায়ী ছিলেন। আল্লাহ তাআলা তাকে কি পরিমাণ বরকত দান করেছেন। একটা জিনিস ভালো মতো খেয়াল করলে বুঝতে পারবেন, উনি যখন মারা যান ওনার স্ত্রীদের জন্য 80,000 দিনার উত্তরসারী হিসাবে রেখে গিয়েছেন। আর জমি সম্পদের তো হিসাবই নেই। তাহলে বোঝেন আল্লাহ তাআলা তাকে কি পরিমাণ বরকত দান করেছেন। একটু খেয়াল করে দেখেন, একজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, তিনি বিজনেস করেছেন, শুধু বিজনেস করেন নাই, তিনি সবথেকে সফল এবং ধনী ব্যবসায়ী হয়েছেন। আবার এই দুনিয়াতেই তিনি জান্নাতের সুসংবাদও পেয়েছেন। তাহলে কেন আমরা মনে করি যে বিজনেস একটা জিনিস আবার আখিরাত আর একটা জিনিস? তাই চলুন আমরা যদি একদম পরিপূর্ণ সহি নিয়তে মানুষকে উপকার করার জন্য আজকে থেকে বিজনেস করি বা যে কোনো কাজ করি না কেন ভালো নিয়তে এবং মানুষকে উপকার করার জন্য, তাহলে আল্লাহ তাআলা সেটার বরকত এই দুনিয়াতেও দিবেন এবং আখিরাতেও দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই মহান সাহাবীদের জীবনী থেকে উত্তম শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। এবং একদম শেষে আমি একটা কথাই আপনাদেরকে বলতে চাই, সেটা হলো আপনি যদি নিজে এই ভিডিও থেকে বা আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুর জীবনী থেকে উপকৃত হয়ে থাকেন, তাহলে আপনার অপর ভাইকে উপকৃত করার চেষ্টা করবেন। কারণ ভালো কাজটা করা যেমন একটি ইবাদত, ভালো কাজের উদ্বুদ্ধ করাটাও এমন একটি ইবাদত। তাই এখনই এই ভিডিওটি শেয়ার করুন এবং আপনার অপর ভাইকেও মহান সাহাবায়ে কেরাম আজমাইনদের এই জীবনের গল্প শুনে তার থেকে শিক্ষা নেওয়ার ব্যবস্থা করে দিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন এবং উত্তম জীবন ব্যবস্থা করার তৌফিক দান করুন। আমিন।